পারে আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাজারা নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পাজারা নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। কিছু দান করে ফিরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? মায়ের আদর বোনের হাসি, সংসার সুপ্রিয়ার মায়া, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। মায়ের আদর বোনের হাসি, সংসার সুপ্রিয়ার, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরা জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরা শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা রয়েছে মুখে কোরআনের বাণী, রয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ সেক্রেটারি ভালো একজন। যেদিন উনি মারা যান, এক বুড়ি পেশেন্ট ওনার এসে চিৎকার করে কাঁদছে যে আমার ডাক্তার হওয়া মরে গিয়ে আরে সাহাব হনে আর ওষুধ। তার মানে উনি ওই মহিলাকে বিনা পয়সায় চিকিৎসা করতেন এবং তার সংসার পাড়া তার ওষুধগুলো দিলাম। আমি ব্যক্তিগতভাবে বন্ধু বা ওনার কর্মী, আমি কোনোদিন আমার জন্য নয়, শুধু আমার পরিবারের কাউকে নিয়ে গিয়ে ওনাকে পয়সা দিতে পারিনি, কোনো দিন না।
মৌলা ভাই প্লিজ আপনি চলে যান। আমি অনেক চেষ্টা করেছি উনি পয়সা দিতে পারি। শেষে একদিন কম্পাউন্ডারকে দিচ্ছি, ওনার অ্যাসিস্ট্যান্টকে দিতে গেছি, উনি টের পাইছেন। উনি সিট থেকে বেরিয়ে এসে আমাকে বলছেন, মৌলা ভাই আপনি এখনও আছেন, মানে বুঝতে দেয়নি আমাকে যে আমি। তো পরে বললো যে চলুন আপনাকে আগাইছি বলে গেট পর্যন্ত এগিয়ে দেবো যাতে পয়সা দেওয়ার সুযোগ না। তো যাই হোক, উনি আমাকে একদিন এই 83 সালের ঘটনা কোথায়, অর্থাৎ রোজার মাস, হঠাৎ বললেন যে বললাম মনে হয় একটা সফরে যাবো আপনাকে নিয়ে। কোথায়? ফেনীতে, ইফতার মাহফিল, এই যে জহির আয়ান হল ফেনীতে। তা আমাকে বললো যে আপনি রেডি হয়ে এই বেলা 11টার মধ্যে চলে আসেন। মৌসুমি একটা ইয়ে ছিল, আমাদের মেস ছিল, শিবিরের কেন্দ্রীয় মেস মৌসুমি এলাকায়। হ্যাঁ, তো আমি তো যথারীতি প্রস্তুত হয়ে চলে আসছি। উনি দেখি যে একটা হুন্ডা স্টার্ট করে আমরা বললেন উঠেন। আমাদের কি হুন্ডা দিয়ে যাবো আমরা ফেরি? আমাদের তো খুব একটু ভয়ের ব্যাপার, কারণ তখন একটা রোড, ডাবল কোনো ট্র্যাক নেই, একটা ট্র্যাকের উপর দিয়ে গাড়ি চলতো। আমাদের কী বলেন, এই রাস্তা এত লম্বা রাস্তা, আমরা এইভাবে মানে আল্লাহ ভরসা প্রিয় উঠেন বিসমিল্লাহ। সুন্দর গল্প। উঠলাম ঠিকই, অনুষ্ঠানে গেলাম, গানও গাইলাম 2-3টা, এবং ইফতারের আয়োজন শেষ হওয়া মাত্রই আমরা শুধু ইফতার করেই মাত্র আমরা রওনা দিলাম। মাগরিবটার ফরজটা পড়েই আমরা রওনা দিয়েছি। কারণ হচ্ছে যে বৃষ্টিময় একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, আকাশে অনেক মেঘ এবং ঠান্ডা বাতাস রয়েছে। আমরা ভয় পাচ্ছি যে আমরা চট্টগ্রাম পর্যন্ত কীভাবে ঘুরবো। বেশি দূর যেতে হয়নি, ফেরি থেকে বোধহয় 12-15 মাইল গেছি। তারপরেই দেখি যে একটা বেশ হালকা বৃষ্টির ভাব, হ্যাঁ একটা ওই যে গুড়ি বৃষ্টি বলে না, ওইরকম একটা গুঁড়ো 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 বৃষ্টি পড়তে শুরু করেছে। যাচ্ছি বোধহয় 20-25 কিলোমিটার যাচ্ছি, তখনই দেখি যে গাড়ি একটু ডিস্টার্ব করছে, এবং গাড়ি ধীরে ধীরে ঘন ঘন ডিস্টার্ব করছে। রাস্তাঘাট একদম ফাঁকা, ইফতারির পর তো দোকানপাট তখন রাস্তাঘাটের এত বেশি ছিল না, একদম ফাঁকা সব কিছু, একটু ভৌতিক পরিবেশ, বৃষ্টি বাদলের দিন। তো এখন আর গাড়ি ভালো মতোই ডিস্টার্ব করছে। উনি নামলেন গাড়ি থেকে, নেমে কিছু একটু নিজে মেকানিক করলেন, তারপরে উঠলেন, আবার স্টার্ট দিলেন, কিছু চলছে, কিছু যাওয়ার পর গাড়ির অটো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে করতে করতে হয়তো আমরা 32-40 কিলোমিটার পর্যন্ত গিয়েছি, কোনো দোকানপাট পাচ্ছি না। তারপর কিছুক্ষণ উনি টানছেন, আমি পিছনে ঠেলছি, এই করতে করতে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা মেকারের দোকান পাওয়া গেছে। ওখানে গিয়ে উনি বললেন যে ভাই আমার এই জিনিস দেখো তো একটু কী করা যায়। বলছি এত মজবুত গুণা তো আমার কাছে নেই। গুণা তো বোঝেন, গুণা হলো তার। তো বলছে যে আমার কাছে যেটা আছে এটাকে আমি 2 পাল্লা করে বেঁধে দিই, যতক্ষণ চলে। আবার 2 পাল্লা করলে ডিস্টার্ব করে, সিঙ্গেল লাইন তো। ওইভাবে করে আমরা বেঁধে রওনা দিলাম। কিন্তু বেশি দূর না, 8-10 কিলোমিটার আসতে ঠাস করে গেল ছিল, আবার গাড়ি অকেজ। এদিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে, আমরা দুজনে ভিজে গেছি। এখন হালকা ঠান্ডা লাগছে না, মানে আমরা রুগীর মতো কাঁপছি রীতিমতো। এই অবস্থায় তো একটা পর্যায়ে উনি গাড়ি থেকে নেমে গাড়ি আবার নিজে নিজে ঠিক করছেন। তখন তো মোবাইলের যুগ না, রাস্তাঘাটের বাতি নেই, একটু বিপজ্জনক ওয়েদার, তারপরে আবার বিপজ্জনক জায়গায় আবার দাঁড়িয়ে যাচ্ছে, অন্ধকার, কিছু চিনি না, ঘুরঘুরে অন্ধকার। কোনো রকমে লাইট দাঁড়িয়ে ঠিক করছেন এবং বলছেন যে মৌলা ভাই খুব দুঃখিত হয়ে দিলাম আপনাকে আজকে। তখন আমি একটা মন্তব্য করে বসি, হঠাৎ যারা আল্লাহকে ভালোবাসে তাদের আবার দুঃখ থাকে। আমি নিজে বলে নিজেই কথাটাকে উপলব্ধি করার চেষ্টা করছি, যে কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে ঠিক, কিন্তু উনি আমার দিকে তাকায় বললেন যে আপনি সাংঘাতিক একটা কথা বলেছেন। কোরআনের কোনো একটা সূরার কোনো একটা আয়াতের রেফারেন্স দিয়েছেন, মানে আমার এখন ঠিক মনে নেই, বলে আপনার কথাটা ঠিক এই আয়াতের রেজোনেন্স তারপরে আমি কল্পনা করি এই লাইনটি দিয়ে আমি গান। শুধু তাই না, এই গানটার উপরে আরও একটা দুর্ঘটনা।
দিকে অবসর মানুষ তো যা কিছু লিখতাম বালিশের 10 বছর ঢুকাই রেখে দিতাম। আবার আমার কিছুদিন পর ওখান থেকে বের করে হয়তো একটু আবার লিখতাম। তো গানটা ওইভাবে রয়ে গেছে। ভোর বর্ষা, ছোট বোন একদিন আম্মা বলছে যে সব লেপ তোষক রোদে দাও, রোদ উঠেছে, বালিশগুলো রোদে দাও। তো দিতে গেছে আমার মাস্টার্স পরীক্ষা, না অনার্স পরীক্ষা, হ্যাঁ যাই হোক মনে নেই। তা আমি মনোযোগ দিয়ে পড়ছি, পরীক্ষা প্রিপারেশন নিচ্ছি। এই ফাঁকে ছোটো বোন এটা তুলে নিচ্ছে, তো ফ্যান চলছিল, তোলা মাত্রই বেশ কিছু কাগজপত্র এলোমেলো হয়ে পুরো রুমে ছড়িয়ে গেছে। আমি বললাম তোর 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 কী করছিস, সব মানুষ হয়েছে। আমি নিজেও কিছু কিছু তুলছি, ও তুলছে, সব জোগাড় করে এনে আবার বালিশ চাপা দিয়ে রেখেছি। তা আমি আর খেয়াল করিনি, আমি পড়ছি। এক পর্যায়ে ও ঘর ঝাড়ু দিয়েছে, দিয়ে ময়লা তুলে নিয়ে যাচ্ছে, যখন ট্রের মধ্যে আমি দেখলাম যে একটা কাগজ। আমি বললাম যে এই কাগজটা এদিকে আনতাম, দেখি। চেক করে দেখি যে আল্লাহকে যারা ভেসেছে ভালো, ভেসে যাচ্ছে ময়লার ঝুড়িতে। আর একটু হলেই গেছিল ময়লার ঝুড়িতে। আর আমার কোনো জিনিস স্মৃতিতে মনে থাকে না, আমি দেখে দেখে গান গাই। এখন আমার নিজের গান আমি নিজে মুখস্থ গাইতে পারি। এক অন্তরে যদি গাইলাম আর এক অন্তরে গিয়ে আটকে যাই। এটা একটা খুব বাজে অভ্যাস, খারাপ অভ্যাস আমার, বুঝতে পারতে পারি। স্বাভাবিক। তো পরে সেদিনই আমি প্ল্যান করলাম যে আমার আগামী দিন বা পরশু দিন যে পেপারটা পরীক্ষা হবে ওটার পরে আমি গানটা লিখে কমপ্লিট করবো। তো গানটা কমপ্লিট হয়, পরে শুরু করি। এরপর পাঞ্জাবি শিল্পী গোষ্ঠী 86-এর রেকর্ড, 86-এ প্রথম ক্যাসেটে বন্দি করে। তো আমার যদিও প্রথম গান এটা নয়, আমার প্রথম গান ছিল যে গানটি, সেটি ছিল একটি হামদে বাড়ি তাহলা। এটা এখন পর্যন্ত কেউ গায়নি, কোথাও রেকর্ড হয়নি, আমি নিজেও গাইনি। দ্বিতীয় যে গানটি, ওটা ছিল ও তুই একবার শুধু চোখ মেলে দেখ খোদার দুনিয়ায়, দেখতে পাবি খোদাই আছেন হাজার উপমায়। এই গানটা আমি যখন প্রথম লিখি, কারণ ছিল আমি নাস্তিক্যবাদ থেকে ইসলামে এসেছি, সেই জন্য আমার তখন অন্তর্দৃষ্টি খুলে গেছে। আমি এখন সব কিছুর মধ্যেই স্রষ্টাকে আবিষ্কার করছি। হ্যাঁ, প্রকৃতি, সূর্য, চন্দ্র, গাছপালা সব কিছুর মধ্যেই এরা পর্যন্ত হয়তো আমি দেখি নাস্তিক ছিলাম। তো যাই হোক, পরে এই গানটি রেকর্ড হয়নি। যে গানটি রেকর্ড হয়েছে প্রথম গান হিসেবে, সেটি হচ্ছে চাই একটি ইসলামী বসুন্ধরা, আর চাই কিছু আপনাদের মতো সৎ না করি, তবে তো নিশ্চয় শান্তি পাওয়া যায়। শান্তি খুঁজে পাই। গাওয়া হয়েছে আগে, রেকর্ড হয়েছে 86-এ, গাওয়া হয়েছে মঞ্চে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে এসে আল্লাহকে যারা বেশি ভালো, এগুলো এটার আগে এই গানটা দোলা লাগে দোলা, ওই কালো পর্দা তুমি জেনে ছিঁড়ে ফেলো, লাল জামাটা উড়িয়ে দাও, এই আধারে জ্যোৎস্না ছড়াও, সাবধানে পা ফেলে এগিয়ে চলো। হাসিনার রিজিমের পুরো মানে ইয়েগুলো, এই গানগুলো শুনলে মনে হয় যেন এই গানগুলো হাসিনার রিজিমকে নিয়ে লাগে। হ্যাঁ, তখন এই মাঝে মাঝে দুই একটা ইয়ে দিতে যে ওইটা ছুটে যা, শয্যা ছেড়ে উঠে যা, হ্যাঁ এই গানগুলো। পাঞ্জেরি সবচেয়ে আলোড়িত গান এগুলো। একদিন জনতা নামবেই রাজপথে নেমেছে, এটা লিখেছি আমি সেই 87 বা 88-এ, একদিন জনতা নামবেই রাজপথে মিছিলে। হ্যাঁ, যাই হোক, তো আল্লাহকে যারা ভেসেছিল ভেসেছে ভালো, এটা আপনি 2001 কিংবা 2 বা 3 হতে পারে, সাথে সাথে মাহফিলে আসর কিংবা মাগরিবের পর সরাসরি গাইছিলেন মঞ্চে, আমি নিজে সেখানে ছিলাম। আচ্ছা, এটা সম্ভবত, হ্যাঁ বলেছিলেন যে গানের গায়ক, লেখক এবং আপনার প্রথম গান যেটা বললেন, ওই যে আপনি থেকে আসার পরে যেটা গাইলেন, এটা গান তো প্রথমটাই আমাদেরকে মুগ্ধ করছে। এটা রেকর্ড না হওয়ার কারণ কি, বা এখনো কি গাই নাই? এটা বললেন যে এটা কি, এইটা গাওয়ার জন্য এখন যাদের ওই যে লোক ঢঙের গলা, মানে পল্লী গীতি গাইতে পারে যারা ভালো, আমাদের মানিক, সে তো এই গানের জন্য পাগল। স্যার আমার এই গানটা দেন, এই গানটা করবো। চট্টগ্রামের গোলাম মোস্তফা একজন শিল্পী আছে, সেও লোকগান গায়, সেও চায়। আবু বকর নামে একজন লোকন আছে, ভালো গায়, উনিও চায়, সবাই চায়। এখন আমি বলছি যে ঠিক আছে, দেখি কাকে দেওয়া যায়। তো আমি নিজে করিনি, আর আমাদের পরামর্শ করি ওই দরাজ গলা, একে তো বয়স হয়েছে, তারপরে লিভার ট্রান্সপ্লান্টের কারণে এখন আর গাইতে পারি না। এখন কবিরহাটের শিল্পী গোষ্ঠীদের তো আমার সবার সাথে গলা শোনা হয়নি,
শোনা হয় না, আমরা তো আসলে এটা মাত্র শুরু পরিচালক একটা করছি। কাজ করতে পারে, পরিচালকের একটা গানের 2 লাইন করে বিভিন্ন শিল্পী ভয়েসে পাঠায় তার নামটা লিখে দিলে আমি তখন তাদের ভয়েসটা শুনে বুঝতে পারবো যে এর কণ্ঠের মানে স্টাইলটা কি, ক্লাসিক স্টাইল নাকি নর্মাল স্টাইল, সে কি কোরাস গায়ক নাকি সে একক গায়ক হওয়ার উপযুক্ত, তার গলা ভরাট সুন্দর কীভাবে আমি ও তখন শিল্পীদের একটা বিশ্লেষণ করতে পারি। আচ্ছা ভাই, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে ভাই হিসেবে ডাকতেছি, তো মানে আমার একটা অবজারভেশন, আমি তো দীর্ঘদিন নোয়াখালীর বাইরে আছি, তো আমার সূক্ষ্ম অবজারভেশন হচ্ছে